তুমি কি সত্যি একজন অ্যানিমি ফ্যান নাকি শুধু অ্যানিমি দেখো? কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এমন 10টি হিডেন অ্যানিমি ফ্যাক্ট যেগুলো জানলে তোমার অ্যানিমি দেখার পুরো অভিজ্ঞতাই বদলে যাবে। নারুটো থেকে শুরু করে অ্যাটাক অন টাইটান, ওয়ান পিস থেকে ড্রাগন বল, প্রতিটি অ্যানিমির পিছনেই লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু সিক্রেট আর ডার্ক ট্রুথ। আর ভিডিওর শেষ ফ্যাক্টটা এটা জানার পর তুমি লিটারেলি শকড হয়ে যাবে। সো গাইস, গ্র্যাব ইওর হেডফোনস, লাইট অফ করো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিমি সিক্রেটস। ফ্যাক্ট নাম্বার 10, নারুটো কেন ইচিরাকু রামেনের প্রতি আসক্ত? আমরা সবাই জানি নারুটো রামেন খেতে ভালোবাসে, বিশেষ করে ইচিরাকু রামেন। তুমি কি জানো এর পিছনে আছে একটা ইমোশনাল কারণ? নারুটো ছোটবেলায় পুরো ভিলেজ থেকে হেট পেত, কেউই তার সাথে কথা বলতো না, আর বন্ধুত্ব তো দূরের কথা। কিন্তু ইচিরাকু রামেনের ওনার এবং তার মেয়ে নারুটোর প্রতি সবসময় ভালো ব্যবহার করত, যেমনটা পরিবারে হয়। তাই নারুটোর কাছে রামেন শুধু ফুড না, এটা ছিল নারুটোর একমাত্র হ্যাপিনেস, যেখানে সে সময় কাটাতে পারত, যেখানে সে সবার সাথে কথা বলতে পারত। আর এই ছোট ডিটেলটা অ্যানিমেকে আরো ইমোশনাল করে তোলে। ফ্যাক্ট নাম্বার 9, অ্যাটাক অন টাইটানের ফার্স্ট এপিসোডেই অ্যাটাক অন টাইটানের এন্ডিং এর ক্লু লুকিয়েছিল। অ্যাটাক অন টাইটান অ্যানিমি এর ক্রিয়েটর হাজিম ইসায়ামা শুরু থেকেই এন্ডিং প্ল্যান করে রেখেছিল, কেননা এপিসোড 1 এর শুরুতেই এরিন একটা স্ট্রং ড্রিম দেখে, যেখানে ফিউচারের কিছু সিন হিডেন ভাবে দেখানো হয়েছিল। আর শেষ সিজন রিলিজ হতেই ফ্যানরা বুঝতে পারে সেই ড্রিমটাই পুরো এন্ডিং এর ক্লু ছিল। মানে অ্যানিমি এর ফার্স্ট এপিসোডেই এন্ডিং এর ক্লু লুকিয়েছিল। এটাই অ্যাটাক অন টাইটানকে মাস্টারপিস বানিয়েছে। ফ্যাক্ট নাম্বার 8, তুমি কি জানো ওয়ান পিসের কিং অফ দ্য পাইরেট গোল্ডি রজারের ক্যারেক্টার রিয়েল লাইফ পাইরেট থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল? দেখো, ওয়ান পিসের ক্রিয়েটর ওরা বাস্তব জীবনের পাইরেট থেকে ইন্সপায়ার হয়েছিল। বিশেষ করে গোল্ডি রজার ক্যারেক্টারের সময় সে ইন্সপায়ার হয়েছিল ফেমাস পাইরেটস অলিভিয়ে লিবাসর থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বাস্তব জীবনে সেই পাইরেটের মৃত্যুর আগে টেজারের ক্লু দিয়ে গেছিল, এক্স্যাক্টলি যেমন গোল্ডি রজার ওয়ান পিসে। তাই অনেক ফ্যান মনে করে ওয়ান পিসের টেজার হয়তো রিয়েল লাইফ হিস্টোরির সাথে কানেক্টেড। ফ্যাক্ট নাম্বার 7, ড্রাগন বল ইন্সপায়ার অলমোস্ট এভরি মডার্ন অ্যানিমি। আজকের পপুলার শোনান অ্যানিমি যেমন ওয়ান পিস, নারুটো এবং ব্লিচ, এই সবগুলোই ড্রাগন বল থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল। নারুটো এর ক্রিয়েটর মুসাশি কিশিমোটো নিজেই বলেছেন যে তিনি গোকুকে দেখে অ্যানিমি ক্রিয়েটর হওয়ার স্বপ্ন জাগে। এমনকি লুফি এর কেয়ারফুল পার্সোনালিটি গোকু এর থেকে ইন্সপায়ার। মানে ড্রাগন বল না থাকলে আজকের হয়তো অ্যানিমি ওয়ার্ল্ডটাই অন্যরকম হতো। ফ্যাক্ট নাম্বার 6, ডেথ নোট অ্যাপেল মিনিং। দেখো, অ্যানিমির মধ্যে আমরা সবসময় দেখেছি যে রিউক সবসময় আপেল খায়, কিন্তু এটা কোনো র্যান্ডম বিষয় ছিল না, কেননা অ্যাপেল সিম্বলিকলি টেম্পটেশন আর সেন বোঝায়। যেমন অ্যাডাম এবং ইভের গল্প ফরবিডেন অ্যাপেল ছিল, আর রিউক লাইটকে পাওয়ার দিয়ে বেসিক্যালি তাকে ডার্কনেসের পথে নিয়ে যায়। তাই অ্যাপেল এখানে হিডেন সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। ফ্যাক্ট নাম্বার 5, ইতাচি ওয়াজ নেভার ট্রুলি ইভিল। ইতাচি উচিহাকে শুরুতে ভিলেন মনে হলেও আসলে সে ছিল কমপ্লিট অপোজিট। সে নিজের ভিলেজকে বাঁচানোর জন্য নিজের ক্ল্যানকে স্যাক্রিফাইস করছিল। আর সবচেয়ে হার্ট ব্রোকিং বিষয় হলো সে পুরো পৃথিবীর হেড নিজের উপর চাপিয়েছিল শুধু ছোট ভাই সাসকের ফিউচার প্রোটেক্ট করার জন্য। তাই অনেক ফ্যান্সই মনে করে ইতাচি অ্যানিমি হিস্টোরি এর সবচেয়ে ট্র্যাজেডিক হিরো। ফ্যাক্ট নাম্বার 4, তুমি কি জানো লুফির পাওয়ার টম এন্ড জেরি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, সত্যি। তোমরা হয়তো দেখে থাকবা যে লুফির গিয়ার 5 কিছুটা কার্টুন টাইপ মনে হয়, এবং ক্রিয়েটর ওডা নিজেই বলেছে যে তিনি ক্লাসিক কার্টুন ভাইব আনতে চেয়েছিলেন। এই জন্যই লুফির গিয়ার 5 সিন কিছুটা টম এন্ড জেরির মতন ফানি মনে হয় এবং আনরিয়েলিস্টিক লাগে। আর এটাই ওয়ান পিসকে অন্য অ্যানিমি থেকে আলাদা করে। ফ্যাক্ট নাম্বার 3, তুমি কি জানো ওয়ান পিসে সানগড নিকা বাদেও আরো 3 জন গড আছে? দেখো, ওয়ান পিসে মোট 4 জন গড, সানগড নিকা, আর্থ গড, রেইন গড এবং ফরেস্ট গড। এখন পর্যন্ত আমরা 3 জন গডের নাম জানি, সানগড নিকা লুফি, আর্থ গড ইমু এবং ফরেস্ট গড চপার। ফ্যাক্ট নাম্বার 2, দেখো আমরা তো সবাই জানি যে নারুটো অ্যানিমির মধ্যে নারুটো মেইন ক্যারেক্টার, কিন্তু যদি আমি তোমাকে বলি নারুটোর বদলে সাসকে মেইন ক্যারেক্টার হওয়ার কথা ছিল অ্যানিমের মধ্যে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? হ্যাঁ, নারুটো অ্যানিমেতে প্রথমে সাসকেকেই মেইন ক্যারেক্টার রাখা হয়েছিল, কিন্তু পরে চেঞ্জ করে নারুটোকে রাখা হয়। যদি তোমরা সাসকের ব্যাক স্টোরি দেখো তাহলে হয়তো তুমি বুঝবা যে সাসকের মেইন ক্যারেক্টার হওয়ার সম্পূর্ণ যোগ্যতা আছে। এবং যদি তোমরা খেয়াল করো সাসকের ক্যারেক্টার যেভাবে ডিজাইন করা হয়েছে,
বিশেষ করে তার পাওয়ার এবং তার লাইফ স্টোরি, এই সব কিছুই একটা গল্পের মেইন ক্যারেক্টার হতে পারে। ফ্যাক্ট নাম্বার 1, তুমি কি জানো আজ পর্যন্ত অ্যানিমির মধ্যে কোন অ্যানিমি সব থেকে বেশি টাকা ইনকাম করেছে? দেখো, অ্যানিমির মধ্যে বর্তমানে সব থেকে বেশি টাকা ইনকাম করেছে পোকিমন, যেটা 100 বিলিয়নের উপরে। দ্বিতীয়তে আছে ড্রাগন বল এবং তৃতীয়তে আছে ওয়ান পিস, চতুর্থতে নারুটো। বন্ধুরা, ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।